প্রত্যেকটা বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে, স্থানীয় সরকারের যে আইন রয়েছে, প্রত্যেকটি স্টেপ ফলো করে এবং আদালতে কোর্টে এটা হিয়ারিং করে সাক্ষী শুনানি সহ সমস্ত যাবতীয় কিছু সম্পূর্ণ আইনসিদ্ধভাবে করা হয়েছে। এখানে একটা অপপ্রচারের জবাব আমি আপনাদের মাধ্যমে দিয়ে দিতে চাই। অনেকে প্রশ্ন তুলেছে যে এখন কেন, এত বছর পরে কেন, বা এটা এমন না যে ওয়ান ফাইন মর্নিং 5 তারিখ অগাস্ট 5-এর পরে আমার মনে হয়েছে আমি কোর্টে গিয়ে একটা রায় লিখিয়ে নিয়ে এসেছি। এই মামলাটি কবে করা হয়েছে আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। এখানে একটা টাইম ফ্রেম থাকে যে 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে হয় ইলেকশনের ডেটের। সেই 30 দিনের মধ্যেই করা হয়েছিল। সকল এভিডেন্স, সকল সাক্ষী সব কিছুই আমরা কোর্টকে দিয়েছি এবং বিজ্ঞ কোর্ট সেখানে দীর্ঘদিন, আপনারা জানেন যে বিগত 5 তারিখের আগে আসলে বাংলাদেশে আইনের শাসন ছিল না। এই মামলার নিয়ম হচ্ছে 180 দিনের মধ্যে এটার নিষ্পত্তি করতে হবে। কিন্তু যেহেতু আইনের শাসন ছিল না এবং আমার অপোনেন্ট যে ছিল তাপস, সে সরাসরি কোর্টে হস্তক্ষেপ করত এবং আইনকে প্রভাবিত করত করে সে এই মামলাটিকে বহুবার বাতিল করানোর চেষ্টা করেছে। এমনকি কোর্টের যারা এইটার দায়িত্বে ছিল এই ট্রাইব্যুনালের, তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো সময় আমরা কিন্তু ব্যাক আউট করি নাই। আমরা যেভাবেই হোক বারে বারে টাইম পিটিশন দিয়ে হোক আবেদন করে মামলাটি আমরা চলমান রেখেছিলাম এবং পরবর্তীতে এটার যে ডিউ প্রসেস হয়েই আমি রায়টি পেয়েছি।